বন্ধুরা, ভারত এখনও পর্যন্ত জয়ের হ্যাটট্রিক করে গ্রুপের শীর্ষে রয়েছে এবং সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে নিয়েছে গতকাল ইউএসের ম্যাচটি জেতার সাথে সাথেই। এখনও পর্যন্ত ভারতের হয়ে ব্যাটিং সেইভাবে না চললেও বোলিংয়ে দুর্দান্ত প্রদর্শন করেছে সমস্ত পেস বোলাররা। আর কারণটা হলো ইউএসের পিচ। আমেরিকার পিচগুলো এমনভাবেই বানানো যে সেখানে লো স্কোরিং ম্যাচও ইন্টারেস্টিং হয়ে চলেছে এবং সেখানে বোলাররা এক্সট্রা সহায়তা পাচ্ছে সমস্ত ম্যাচেই, তাই ব্যাটসম্যানরা সেইভাবে জ্বলে উঠতে পারছে না। বোলিং বিভাগে ভালো পারফরমেন্স করলেও এবং ভারত ম্যাচ জিতলেও ভারতের সমস্ত ফ্যানদের তথা ম্যানেজমেন্ট কমিটির মাথা হয়ে উঠেছে বিরাট কোহলির ফর্ম। হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলি এখনও পর্যন্ত তার সেই পুরনো ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না। আর তাই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে পরবর্তী ম্যাচটিতে কি ভারতীয় টিম থেকে বাদ যেতে চলেছে বিরাট কোহলি। বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ভারতীয় ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, কথা মানতেই হবে ভারত যে 3টি ম্যাচ জিতেছে সেখানে ভারতীয় বোলারদের কৃতিত্ব অনেকটাই আছে। প্রথম দুটো ম্যাচে যেখানে জাসপ্রীত বুমরাহ ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, সেখানে আমেরিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচটিতেও আরও এক ফাস্ট বোলার আর্শদীপ সিং পেয়ে গেল ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। আর এর থেকেই বোঝা যাচ্ছে যে ফাস্ট বোলারদের দাবদাবা কতটাই রয়েছে আমেরিকার এই পিচগুলোতে। পিচ অবশ্য বোলিং সহায়তা করলেও ভারতের হয়ে ঋষভ পান্থ, সূর্যকুমার যাদবরা ভালো ব্যাটিং করেছে এবং রোহিত শর্মাও প্রথম ম্যাচে একটি ঝোড়ো অর্ধশত রানও করেছিল। তবে রানের দেখা পাচ্ছে না বিরাট কোহলি। এখনও পর্যন্ত 3টি ম্যাচে সেইভাবে খাতা খুলতে পারেননি। প্রথম ম্যাচে বিরাট কোহলি 1 রান করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটিতে মাত্র 4 রান করেছে এবং শেষ ম্যাচটিতে অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক অর্থাৎ 1 বলে 0 রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে গিয়েছিল বিরাট কোহলি। আর তার এই পারফর্ম দেখে চিন্তায় রয়েছে সমস্ত ফ্যানরা এবং সমস্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের মধ্যে। আর ভারতের পরবর্তী ম্যাচটি রয়েছে কানাডার বিরুদ্ধে আগামী 15 তারিখে। আর তার আগে থেকেই জল্পনা শুরু হয়েছে যে কোহলি কি তাহলে ভারতীয় দল থেকে বাদ যেতে চলেছে। আর কারণটা হলো দুর্দান্ত ফর্মে রয়েছে যশস্বী জয়সওয়াল। আর জয়সওয়ালকে বাদ দিয়েই কোহলিকে রীতিমতো ওপেনিংয়ে চান্স দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি কোহলির জায়গায় অর্থাৎ 3 নম্বরে ঋষভ পান্থ বেশ ভালো ইনিংস খেলে তার জায়গা অনেকটাই পাক আপ করে ফেলেছে। তাই ঋষভ পান্থকে সরিয়ে আবার বিরাট কোহলিকে 3 নম্বরে খেলানোর সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় দল। এখন দেখার বিষয় যে আগামী ম্যাচগুলিতে সত্যিই কি বিরাট কোহলিকে বসিয়ে যশস্বী জয়সওয়ালকে মাঠে নামাতে চলেছে ভারতীয় দল, নাকি ঋষভ পান্থকে ওপেনিং করতে চলেছে এবং বিরাট কোহলি তার 3 নম্বর জায়গায় আবার খেলতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় বিরাট কোহলিকে পরবর্তী ম্যাচে কি আমরা 3 নম্বরে দেখতে পাবো, নাকি আবার ওপেনিং পজিশনেই কন্টিনিউ করতে চলেছে বিরাট কোহলি? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।